রব তোমারই কাছে আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত মালিগ্রাম যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা এই মাহফিলের প্রধান আকর্ষণ যারা, বলেন তো আমার নাম কাম যাই থাক, আপনারা না আসলে আমি যদি ঘোড়ার বহর নিয়েও আসতাম কিছু হইতো? কিছু হইতো না। সুতরাং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমি না, আপনারা। পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, মক্কা মদিনার পরে সবচাইতে প্রিয় শহর আমার কাছে কুষ্টিয়া। এটা আমার জন্মের জায়গা। মানুষ হিসাবে এটা সবার ভেতরে আছে। নবীজি যেদিন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, যে জায়গায় গিয়ে আর দেখা যায় না মক্কাকে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলছিলেন, কাবা খুব ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমাকে তোমার খেদমতে আর থাকতে দিল না, আমি আবার আসবো। কি বলেছিলেন বলেন তো? আর একবার বলেন, কি বলেছিলেন? এ কথা কেন বললেন? কারণ তিনি ছিলেন মাজলুম। মাজলুম কোন মানুষ যদি সত্যি বিদায় নেয়, এই মানুষকে আল্লাহ তার জায়গা মতো আবার ফিরিয়ে নিয়ে আসে, এটা আল্লাহর ওয়াদা। সূরা কসসের 85 নম্বর আয়াতে এটা আছে। এই কথা বলেন কেন? কি আশ্চর্য! কি করে মনে হচ্ছে আমার সাথে কথা বলা যাবে না? ভাই ভাই বাড়ি চলে যান, নাই তো দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কি করবেন দেখে, কথা বলবেন। এখানে উঠে বসতে পারছেন না 10-12 জন? আসেন, যারা আছেন ভেঙে যাবে, তাহলে আর হাঁটার দরকার নেই। একটু কষ্ট করেন, 1 ঘন্টা 10-15 মিনিট মতো বলবো। ভাই আমার শরীরের অবস্থা এবং একটা চাপ মাথার উপর আপনারা জানেন। সারাদিন সেই ফজরের পর থেকে রাত 8টা পর্যন্ত মানুষের পেছনে এই ঘোরাঘুরি করা, এটা কত কঠিন কাজ এখন নিচে টের পাচ্ছি। আসলে বাস্তবতা অনেক কঠিন। আমরা তো ছিলাম এই যে অবিখা ওয়াজ করে খেতাম, এখন এমন একটা দায়িত্ব সংগঠন চাপিয়ে দিয়েছে মাথার উপরে, এ রাত নেই দিন নেই, শরীর পারলেও চাওয়া লাগবে, না পারলেও চাওয়া লাগবে, কঠিন অবস্থায় আছে। এরপরও আবার এখানে আসার পরে এই যে ঠান্ডা পানি খেয়ে সমস্যা হয়ে গেছে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, এটা কোরআনের আয়াত। 20 নম্বর পারায় আছে সূরা কসস 85 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন অবশ্যই কোরআনের আইন মানা ফরজ। হে নবী, আপনি আজকে এখান থেকে চলে যাচ্ছেন কোরআনের জন্য। যে মানুষগুলো আপনাকে এখানে টিকতে দিল না, আমি গ্যারান্টি দিলাম লারাদ্দুকা ইলা মাআদ, এই জায়গায় আপনাকে আমি অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবো। আমি তাফসীর পড়তে গিয়ে আয়াতের ব্যাখ্যায় দেখেছি বিশ্ব নবীকে আল্লাহ ফেরত নিয়ে এসেছিলেন মাত্র 10 বছরের ব্যবধানে। কয় বছর? এবং তিনি এসেছিলেন বীরের বেশে। বিজয় হওয়ার পরে তিনি এসে শুধু মদিনা না, মক্কা না, পুরা আরব জাহান তিনি শাসন করে গেছেন। এই পৃথিবীতে তিনি দেখিয়েছেন, আমি এখান থেকে যেটা শিক্ষা দিতে চাই, মানুষ আজ যারা মাজলুম অবস্থায় টিকে থাকতে পারে না নিজের এলাকায়, তাদেরকে আল্লাহ অবশ্যই বীরের বেশে ফিরিয়ে নিয়ে আসে। এই আয়াতটাকে শুধু 1500 বছর আগেই ছিল না এখনো আছে?
কিয়ামত পর্যন্ত এই আয়াতের সাথে যাদের বাস্তব জীবন মিলবে, প্র্যাকটিক্যাল লাইফ যাদের মিলবে, অবশ্যই তাদের আল্লাহ ফেরত নেবে। কিন্তু আছে না, বলেন না কেন? কে কিন্তু? কি কিন্তু? কোন জালেম যদি বিদায় নেয়, ও কিয়ামতের আগে আর ফিরে আসে না, এটা ফাইনাল। আপনারা জানেন 511 বছর হয়ে গেল। 511 বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সেন, ওই এখনো আজ পর্যন্ত ফিরে আসেন। আর ফিরে আসার সম্ভাবনা আছে? কোথায় আছে? শ্মশানে। আমরা এই কয়েক বছরের ভেতরে যাদেরকে পালিয়ে যেতে দেখলাম, একটাও কি আজ তাহলে আমাদের যেটা গেল তারে নিয়ে যারা আশায় থাকেন যে না আপা আসবে, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। কারণ আপা তো আর মাজলুম হয়ে যায়নি, গেছে জালেম হয়ে। এ পর্যন্ত ঠিক আছে। যারাই পালিয়ে যায় আপনি দেখ, আমাদের এটা নাম নেওয়া কেমন যেন লাগে, ও মহিলার নামও নিতে চাই। যারাই গেল এগুলো আর আসতেছে না, আর আসবেও না। সুতরাং এই আশায় ঘুরে বালি আপনারা ও ঠান্ডা পাক দিন। বেশি ঝামেলা করবেন যতটুকু আছেন, এর উপরে আবার এই লতিফ সিদ্দিকের মতো আবার গলায় ফাঁস করো। ওই কারো সে হাওয়াতে ফুলবেন না, কারণ যারা হাওয়া দিয়ে ফোলায় ওরাই লাথি দেয়। ফুটবলকে একদিন একজন জিজ্ঞাসা করছে, ভাই তুমি এত লাথি খাও কেন? যে তোমার দেখে খালি লাথি দেয়, আমি পরের পামে ফলি। মানুষ আমারে হাওয়া দিয়ে ফোলায়, তো আমি তো নিচে ফেলতে পারি না। সুতরাং মানুষ যখন ফোলায়, যে আমারে লাথি দেয়। সুতরাং আপনি নিচে যখন ফলতে পারেন না, ফলবেন না। অন্য কেউ হাওয়া দেবে আর আপনি ফলবেন আশায় বুক বেঁধে, সে জামানা শেষ হয়ে গেছে। এই দেশে 36 জুলাই যারা ঘটিয়েছে, এটা শুধুমাত্র কয়েকজন ছেলে মেয়ে না, সারা বাংলাদেশের সব মানুষ তাদের সাথে ছিল। এমনিতেই ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতেই পারে, কিন্তু এ বিষয়ে একমত দেশে যারা সত্যি জালেম ছিল, যারা অন্তত 3232 জন মানুষ অলরেডি হত্যার সাথে জড়িত, 40,000 মানুষ এখনো হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে, এখনো অনেক ঘাস শুকিয়ে যায়নি। আর আপনি আন্দাজে আশা করেন কি করে? আপনি কি মরে গেছেন? আপনার বিবেকে তো মরে গেছে। যারা আশা করছে ওই রকম আশা আমরা যেন আর কেউ না করি। আগামীতে করলে যতটুকু আছে আবার আজাবুল বুলডোজার নাজিল হয়ে দেখা যাচ্ছে 32-33 হয়ে যাবে। এখনো যে কটা কবর মবর আছে ওগুলো কিন্তু 33 করে ফেলবে মানুষ। এখনো রাগ গেছে? বলেন, জালেমদের প্রতি রাগ আপনার যদি শেষ হয়ে যায়, আল্লাহ বলেন আমি জালেমদের ওপরে যার এগিয়ে আছি, এটা জীবনেও শেষ হবে না। কারণ আমি নিজে জালেমের বিরুদ্ধে মামলা দায়ের করব। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত। সূরা শুরার 42 নম্বর আয়াতের ভেতরে আছে, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করেছে। শুধু করেছে আল্লাহ এমন দেননি, ইয়াজলিমুন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক যদি বলতেন ইয়াজলিমুন আল মুসলিমুনা, যারা মুসলমানদের উপরে অত্যাচার করে বা করবে, তাহলে আয়াতটা আমি পড়তাম না। আল্লাহ দিয়েছেন ইয়াজলিমুনান নাস। বলেন তো হিন্দু কি মানুষ না? আরো জোরে বলেন, খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে মানুষ পদবাচ্যে যারাই বিবেচিত, তাদের উপরে যদি কেউ জুলুম করেন, অত্যাচার করেন, তার অধিকার নষ্ট করেন, আপনি লিখে নিতে পারেন আপনি আল্লাহর মামলার আসামি। আমি তো কোরআনের আয়াতের এই চোখ লাগিয়েছি, বাস্তবে দেখতে পাচ্ছি আমার এই দেশে বহু মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছে।
বুঝে বলছেন তো ঠিক নাকি? নিচের ওয়াজ আবার নিচের ওপরে পড়ে না যেন। আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? এই 1 বছর 1 মাসের ভেতরে বহু মানুষ অলরেডি, 15 বছরে তো জালেমরা ছিল, এমনকি 1 বছর 1 মাসে অনেকে আল্লাহর মামলার আসামি হয়ে গেছে। আপনি যখনই দেখবেন আপনার দ্বারা মানুষের অধিকার নষ্ট হচ্ছে, তার হক নষ্ট হয়, তার উপরে জুলুম হয়ে যায়, নির্যাতন হয়, আপনি ভেবে নেন, চিন্তা ভাবনা করে বিশ্বাস করতে পারেন যে আপনি আর দুনিয়ার হামজার মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এবার একটা গোপন তথ্য বলছি, এইদিকে তাকা। এই ওঠাউঠি করে কারা গো? একটু বসেন ভাই, ঘন্টা খানিক সময় দেন। পরিচিত একটা আয়াত বলছি, আপনি দেখবেন একটা তথ্য এখানে আছে। ইন্না মা'আল উসরি ইসরা ফাইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ, না কষ্টের পরে সুখ? কষ্টের সাথে। যদিও এখন বাংলা আমরা যেগুলো অনুবাদ করা দেখি, এখানে কষ্টের পরে লিখে দিয়েছে, আরবিতে বাদ মানে পরে, এ শব্দটা কোরআনে এখানে নেই। এখানে আছে মা, মা মানে সাথে, সঙ্গে। আল্লাহ জানাতে চেয়েছেন অবশ্যই কষ্টের সাথেই সুখ। এতটুকু যদি বাংলা অর্থ হয়ে যেত, সত্যি কথা বলছি, আয়াত নিয়ে আমিও ভাবতাম না। আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে উসরুন, দেওয়ার আগে আল্লাহ দিয়েছেন এর আগে আলিফ লাম, এটা নির্দিষ্ট, এটা মারেফা। কিন্তু ইসরা দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দেয়নি। উসরুন মানে কষ্ট, ইসরা মানে সহজ, শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ, অনেকগুলো অর্থ আছে। এদিকে তাকান, কষ্টের আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন, এর আগে দিয়েছেন মা, এর আগে দিয়েছেন ইন্না। সূরা আলাম নাসরার আয়াত। আমি এখান থেকে যেটা বের করতে পেরেছি তাফসীর পড়ে, আপনি একটু মিলান তো দেখেন আপনার জীবনে আবার মিলে যায় কিনা। দুনিয়াতে কোনো মানুষ যদি একটা কষ্ট সহ্য করে, আর এই কষ্টটা যদি হয় আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এটা ক্লাস চলছে ভাই, বারবার বাবা ওটা করলে তো ছড়ি দিয়ে দেওয়া থাকবে। এই জন্য আউটডোরের প্রোগ্রাম গুলো আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি, ছাতা বোঝানো যায় না। ইনডোরে হলে কোনো আওয়াজ মাওয়াজ থাকে না, কথা বললে মানুষকে বোঝানো যায়। আবার আর একজন হচ্ছে, গরম বেশি লাগছে না, ফাঁকা ফাঁকা হয়ে বসবেন সে জায়গাও তো নেই। এবার আমার প্রশ্ন, যেহেতু ক্লাস চলছে, আমি বিশ্ববিদ্যালয়ে এইভাবে ক্লাস করেছিলাম, ডক্টর লোকমান। মানে কোন বিষয় যদি বোঝাতেন 45 মিনিটের ক্লাসে কমপক্ষে 20 মিনিট শুধু প্রশ্ন করতেন। এই জন্য একবার প্রশ্নের দ্বারা যেটা বোঝা যায় জীবনে, ওটা মানুষ বলে না। আমি ক্লাস নেওয়ার ট্রেনিং তো জানি, এই জন্য ওই ট্রেনিং খাটাচ্ছি, আপনাদের উপরে অ্যাপ্লাই করছি। আপনার কষ্টটা আপনি পেলেই হবে না। কষ্ট যদি আপনি আল্লাহর জন্য পেয়ে থাকেন, রাসূলুল্লাহর জন্য পেয়ে থাকেন, মানবতার জন্য পেয়ে থাকেন, এই 3টা কারণের যে কোনো একটা কারণে যদি দুনিয়ায় কেউ কষ্ট পায়, তার একটা কষ্টের সাথে সুখ আছে কয়টা? যেহেতু ইসরা এটা অনির্দিষ্ট না কেরা, কমপক্ষে তো 3টা আছে। সর্ব ঊর্ধ্বে আপনি 70টা পর্যন্ত, 700 পর্যন্ত পাবেন। কোরআনে কারীম জানিয়েছে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা লিহা। এই পৃথিবীতে কোনো মানুষ যদি একটা ভালো কাজ করে, এই একটা ভালো কাজের জন্য কমপক্ষে তারে 10টা নেকি দেওয়া হয়। একের বদলে কয়? আরো জোরে বলেন। তাহলে এই জায়গায় আপনি একটা কষ্ট যদি সহ্য করেন দুনিয়ার জীবনে,
কমপক্ষে দুনিয়া আখিরাত মিলিয়ে আপনাকে আল্লাহ 10টা কল্যাণ, শান্তি, সুখ এটা তো দেবেই। ঊর্ধ্বে যত দেবে এটা আল্লাহর ব্যাপার, নিম্নে এটা দেবেই। এবার আসেন আমার বাস্তবে নিয়ে যায়। আমার কষ্টটা সত্যি কি আল্লাহর জন্য হয়েছে? আমার কষ্টটা কি রাসূলুল্লাহর বিধান মানতে গিয়ে হয়েছে? আমার কষ্টটা কি এই দুনিয়াতে মানবতার পক্ষে থাকতে গিয়ে হয়েছে? এই 3 কারণের বাইরে যদি কোনো মানুষ কষ্ট পায়, ওই কষ্টের কারণে যে সে সুখ পাবে, শান্তি পাবে, স্বস্তি পাবে, নিরাপত্তা পাবে, এ কথা কোরআনে নেই। বহু মানুষ আছে পরকীয়া প্রেম করে কষ্টে আছে। হুজুর গমাস এই দেশে নেই পরকীয়া প্রেম নেই। কেন এটা না দেয়া দিলে তো ভালো হতো আপনাদের। এভাবে বসা তো কঠিন। বসা যায় না কাঠের চেয়ারে। আমার রিমান্ডে এই 3 বছরে যে টর্চার করেছিল, মানে দেখানো যায় না, খালি বলা যায়। অত্যাচার হয়েছিল পেছনে, ম্যাডাম ছাড়া কাউরে দেখানো সম্ভব না। এই জন্য বসতে পারি না। এই তোলা নরম অথবা সোফা হলে একটু ভালো বসে থাকতে পারে, তাছাড়া 10 মিনিট পর পর আবার উঠে দাঁড়ানো লাগে। ওইটা থাকলে ভালো হতো, এখন নেই যেহেতু থাক, কষ্ট হলেও ঘন্টা খানিক থাকবেন। আর এটা দিয়েছেন, এটা হালকা কাজ হবে। আমি যে পর্যন্ত বললাম, বলেন এই পর্যন্ত আপনি বুঝেছেন কিনা? আলেম যারা আছে আমার মনে হয় তার হালকা বুঝতেছে। আপনার কষ্ট হওয়া লাগবে আল্লাহর জন্যে, রসুলের জন্যে, মানবতার জন্যে। আপনি যদি পরকীয়া প্রেম করে কষ্ট পান, ওই কষ্টের জন্য সুখ পাবেন। এই জন্য এই কষ্টতে যারা আছেন, এই কষ্ট লাঘব করা দরকার। এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন যে না, আমি আর ওই লাইনে নেই। যারা রাজি আছেন দেখি হাত তোলেন তো। ঠিক আছে, তাহলে 180 মাইল বেগে চলছে এলাকায়। সম্মানিত মা বোনেরা, আজকে পরকীয়া এই যে শব্দটা, এটা অনেক দিন লিপ্ত ছিল। আমি নাম নিলাম না। চাষির সাথে আউযুবিল্লাহ মনোমালিন্য হয়ে গেছে, রাগ আর কন্ট্রোল করতে পারে নাই চাষি। শেষ পর্যন্ত ব্লেড দিয়ে ওই ভাতিজার জায়গাকে এবার কাজ যা করবি কর। এখন এই যে জায়গা কেটে দিলে কি কষ্ট পাচ্ছে না? এই কষ্টের পরেই তো সুখ আসতেছে। ও কি আল্লাহর জন্য কষ্ট পেয়েছে? রসুলের জন্য, মানবতার জন্য না, কিসের জন্য? কুষ্টিয়াবাসী যে কথাটা তুলছিলাম আপনাদের সামনে, তাহলে আপনাকে কষ্ট পাওয়া লাগবে ওই 3টা কারণে। তাহলে দুনিয়াতে আপনি মাস্ট বি 10টা শান্তি, সুখ, কল্যাণ পাবেন। আখিরাত মিলে কত পাবেন এটা আল্লাহ ভালো জানে, আমি জানি না। দ্বিতীয়বার দেখবেন আয়াতটা আল্লাহ আবার রিপিট করেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা। কিন্তু মানুষ যদি এই পৃথিবীতে একটা শান্তি পায়, সুখ পায়, কিন্তু এই সুখটা যদি হয় অবৈধ সুখ, তাহলে একটা অবৈধ সুখ ভোগ করার কারণে দুনিয়া আখিরাত মিলে আল্লাহ তাকে কমপক্ষে 10টা অশান্তি, অকল্যাণ, অপমান, অপদস্থ এর ভেতরে তাকে ফেলবে। কে বুঝলেন বলেন তো এখান থেকে 2টা আয়াত? আপনি যদি অবৈধ কোন সুখ ভোগ করেন দুনিয়ায়, তাহলে একটা সুখের কারণে কমপক্ষে 10টা লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ, অকল্যাণ, এগুলো আপনার জীবনে ভোগ করা লাগবে। 10টা, এর উপরে কত আছে আমি জানি না, আল্লাহ জানে। এবার আপনি বাস্তবে বাংলাদেশের সাথে মিলান। বহু মানুষ এই দেশে অবৈধ সুখ ভোগ করেছে, বিভিন্ন ক্ষমতার মসনদে বসে
সুখটা তাদের বৈধ ছিল না, কারণ আপনি সুখ বৈধভাবে ভোগ করতে হলে মানুষের স্বীকৃতি লাগবে। অন্তত অন্য 54 বছরের অন্য 16 বাদে দিলাম, এই 3 টার্মে যেহেতু আমি নিজে উপস্থিত, আমার 18 বছর থেকে আমি যদি ভোট দিতে পারতাম, এখন আমার 33 বছর,